তো এখন মেয়ে এখন কি করেছে, যেই জমিদার বাবু বলে দিয়েছে যে আমার মেয়ে যা চায় ওকে দাও, যা নেয় ওকে দিয়ে দাও, সে এখন কি করেছে, মেয়ে তো নিজের জন্য বালা, সেই যে কি পদকের মতো ঝুলে ঝুলে থাকে জানিনি বাবা, ওগুলো, তারপরে আংটি 2-4টা নিল, ছেলে একটা হয়েছে তার জন্য নিয়েছে, ভবিষ্যতে যদি আবার একটা হয় তার জন্য নিল, রাধে রাধে, জামাইয়ের জন্য নিল। নেওয়ার পরে বলছে বাবা আমি এবারে আসি, ঘরে অনেক কাজ, আমি যথা সময় তোমার কাছে আসব। আর ঠিক এই কথাটা যেন জমিদার বাবুর বুকের মধ্যে একটা আঘাত দিল। বাহ, আমার মেয়েকে এত যত্ন করে ছোট্টবেলা থেকে বড় করলাম, স্নেহের মায়ায় আমি বড় করলাম, সে কিনা এসে আমাকে একটু ডাক্তার বাবুর কাছে নিয়ে যাবে, তা না হয়ে সে কিনা আমাকে বলল আরো আমি যথা সময় আসব। যথা সময় মানে মৃত্যুর খবর শুনতে পেলে আমার মেয়ে আসবে আমায় দেখতে। যদিও জমিদার বাবু বাঁচতো, আর তার বাঁচার মতো ইচ্ছে আর নেই। দেখতে দেখতে 2টি দিন কেটে গেল, আর হাতে কটি দিন বাবা? 5টি দিন। 2টি ছেলে চাকরি করে দিল্লিতে। বাবা তৎকালীন দিনে তো আমাদের এত মোবাইল ফোন ছিল না, ছিল শুধু টেলিগ্রাফ। আর বাবা টেলিগ্রাফ করলো 2টি ছেলেকে, আর টেলিগ্রাফ পৌঁছে গেল 4 দিনের দিন। তাহলে হাতে আর কটি দিন? 3 দিন। তো চিঠি পাওয়া মাত্রকে ছেলেরা উপর দিয়ে উড়ে বাড়ি আসছে। আসার সময় আপেল পেটি, আঙ্গুর পেটি, মৌসুমি পেটি নিয়ে চলছে। এখন তার স্ত্রী জিজ্ঞাসা করছে, কি গো তুমি আপেল পেটি নিচ্ছ কেন? বলে কেন নিচ্ছি জানো, বাবার যা অবস্থা, যেতে যেতে যদি বাবা মারা যায়, এই আপেল ফল তো আমাদের খেয়ে থাকতে হবে, ওষুধ ধারণ করতে হবে। এখানে 200 টাকা আপনাদের এখানে আপেল, বলুন সিরাকোল বাজারে, আর আমি জম্মু কাশ্মীরে চাকরি করি, সেখানে 10 টাকা কিলো আপেল। আমাকে তো সেই যখন আসতে হবে প্লেনে হয়ে, যখন এত টাকা ভাড়া দিলাম, আমার 20 কিলো 28 কিলো করে ওজন নিয়ে আসতে হবে। তো 2 পেটি নিয়ে গেলে ক্ষতিটা কি? তাছাড়া আমরা তো আছি কজন? 6 জন। 6 জন মানে 2 ছেলের 2 বৌমা, কত হলো? 4, আর 2 জন নাতি। তাহলে এক একটা একটা করে আপেল পেটি দিয়ে দিলেই তো হয়ে যায়। হিসেবে সকলে পাড়ার লোক দেখলো, এ ছেলে বৌমা কি ভক্তি করে রে, দেখ রিকশায় করে, টোটোই করে আপেল পেটি, ফল পেটি নিয়ে এসছে বাবার সেবা করবে। সকলকে জানাচ্ছে। আর এসে ঠিক 4 দিনের দিন ছেলে বৌমা এসে বাবাকে জড়িয়ে এমন কাঁদলো, বাবার মনটা হালকা হয়ে গেল। বাবা তুমি এত কষ্ট করে আমাদের বড় করলে, তোমার কি হয়েছে? এই তো তুমি বেশ ভালো আছো। সমরেশ, ছোটটার নাম সমরেশ আর বড়টার নাম অমরেশ। মানে আমি সময় থাকতে আমার বুঝিয়ে দিয়ে যাওয়াটা ভালো না কি বল? তাই বলছি খোকা। আর 4 দিন আগে একজন বৈষ্ণব আমার বাড়িতে এসেছিল জানিস,
আমি তাকে আশ্রয় দিইনি, কিন্তু সে যাওয়ার সময় বলে গেল আমার মরণ হতে আর 7টা দিন বাকি। কিন্তু খোকা, যদি আমার সত্যি মরণ হয়ে যায়, এই সম্পত্তি তো সরকারের ঘরে চলে যাবে, তাহলে আমি বাবা হয়ে তোদের কি দিয়ে গেলাম? এক কাজ কর, একজন যা, তুই মানে ওই রেজিস্ট্রি সাহেবকে ডাকবি, আর তুই চলে যা, ওই লেখনদার যিনি লেখে ওকে তুই ডেকে আনবি, যা। সমরেশ অমরেশ চলে গেল 2 দিকে, আর হাত থেকে সোনার আংটি দুটো খুলে দুটো নাতির আঙ্গুলে পরিয়ে দিল। বিচারটা দেখ কত সুন্দর। আর দুটো যে গাড়ি ছিল 2 বৌমার নামে লিখে দিল। বড় মা ছোট মা, কি রে তোরা কোন গাড়িটা নিবি, নিয়ে নে। বড় বৌমা বলছে বাবা আমি সাদাটা নেব, আর ছোট বৌমা বলছে বাবা আমি লালটা নেব। বেশ তাই ভাই। বুড়ি বলে সব এ বুড়াকে কি ভীমরতি ধরে মরছে, এ মরার আগে এমন হচ্ছে কেন সকলকে সব দিচ্ছে, আমার কি আছে? আরে আমি এদেরকে পেটে ধরেছিলাম বলে তো এরা পৃথিবীতে আসছে, নাকি ভুল? এখন ও গিয়ে অভিনয় করলো স্ত্রী। দেখো স্ত্রী কত রূপের হয়। দেখো একটা স্ত্রী আছে না স্বামীর দুঃখে দুঃখী হয়, একটা স্ত্রী আছে স্বামীর সুখে সুখী হয়। বলতে পারো স্বামীর দুঃখে দুঃখী কোন স্ত্রীটা হয়েছিল? কার স্ত্রী? যাকে ভাগবতে দেখা গেছে, যাকে বৃহৎ কৃষ্ণ সারাবলিতে দেখা গেছে। সে আর কেউ নয় গো, কৃষ্ণের বন্ধু সুদামা স্ত্রী দেবী কুচলা। এই কুচলা মা স্বামীর দুঃখে দুঃখী হয়েও কৃষ্ণকে ভুলেনি। আর মহাভারতে একটা সুস্ত্রী ছিল, বিদুরের স্ত্রী, যে কলার ছাল গোবিন্দকে খাইয়েছিল। এমন স্ত্রীকেই তো সংসার করতে হয় যে কৃষ্ণ প্রেমে প্রেমিক হবে। সোনাদানা পরলে যদি সতী হতো রে, ভালো শাড়ি পরলে যদি ভদ্র মহিলা হতো রে, তাহলে ধরা দেবী তো কোনোদিন সোনাদানার ভালো কাপড় পরেনি, তাহলে তার ঘরে কেন গোবিন্দ গিয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি বল। জন্ম দিলে যদি মা বাবা হয়ে যেত, তাহলে তো কুকুর বিড়ালও জন্ম দেয়, তবে তারা কেন মানুষের মতো মানুষ হয় না বলতে পারো? তাই আজকে আমাদেরকে এমনি হতে হবে। জানো পৃথিবীতে কার ছেলে মারা গিয়েছিল তবু তার বাবা একটু কাঁদলো না? কার ছেলে? বিভীষণ। তরণী সেন চলে গেছে তবু সে কাঁদেনি। যখন রামচন্দ্র জিজ্ঞাসা করলো তরণী সেন চলে গেছে, বিভীষণ তোমার চোখে জল নেই কেন? বিভীষণ বলছে প্রভু তরণী তো আমার ছেলে নয়, তরণী তো তোমার ছেলে। তোমার ছেলের জন্য আমি কেন কাঁদবো প্রভু, আমি কেন কাঁদবো? ঠিক এমনি আজকে আমার ছেলের বাড়িতে যে নৌর চাঁদ নিতাই চাঁদ এসেছিল, ঠিক আমাদের মন্দিরের পাশেই এখনো সেই মন্দিরটি আছে যার নাম শিবাশঙ্ক। একদিন মহাপ্রভু তার বাড়িতে আছে, শিবাসের পুত্র মারা গেছে। মালিনী ছুটে গিয়ে বলছে
একটু চলো না গো, একটু চলো না। আমার ছেলে কেন কথা বলছে না? মালিনী, তুমি একটু যাও, আমাকে আমার ভাব জগৎ থেকে কেড়ে নিও না। ছেলের কথা বন্ধ হয়ে গেছে আর তুমি এখানে হরিনাম গাইবে? একটু চলো স্বামী। কাঁদতে কাঁদতে মালিনী যখন শিবাসকে নিয়ে গেলেন, শিবাসের পুত্র মারা গেছে। তখনই শিবাস ওই জায়গা থেকে গৌরহরির চরণে আবার আসলো। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, আজকে হরিনাম বিরাম করো, তোমার পুত্র মারা গেছে, তুমি একটু পুত্রের জন্য শোক নিবারণ করো। শিবাস মহাপ্রভুকে কি ভাষা বলেছিল জানো? প্রভু, ও পুত্র গেলে পুত্র পাওয়া যাবে, কিন্তু সকাল হলে তুমি চলে গেলে কি আমি তোমাকে আর পাবো? আমার ছেলে আজকে যতটা কাঁদছে কালকে বেশি কাঁদবে। কাল এমন সময় তোর বাড়িতেই মহাপ্রভু আছে রে, আজ আর সে চলে গেছে। তবু আজকে মনটা পরিবর্তন দিচ্ছিস, কালকে দেখবি এমন সময় আর তোর বাড়িতে কেউ নাই। ঠিক তেমনি মালিনী, পুত্র গেলেও পুত্র পাওয়া যায়, কিন্তু মহাপ্রভু চলে গেলে আর মহাপ্রভুকে পাওয়া যায় না। কত জন্মের সৌভাগ্যের ফলে, কত জন্ম জন্মান্তরে পুণ্যের ফলে আজ আমার গৃহে চৈতন্য মহাপ্রভু চরণ দিয়েছে। মালিনী, চলো না, এই কুবাসনা সন্তানের জন্য না কেঁদে এই নয়নের জল যদি আমরা গৌরহরির চরণে দিই, আমাদের জীবনের পথটা অনেক আলো হবে গো। চলো মালিনী, চলো। এরা হলো সুস্ত্রী, আর কুস্ত্রী কারা? শুধু বিউটি পার্লারে যাবে, স্বামী কি করলো না করলো দেখার দরকার নেই, এটি সুস্ত্রীর লক্ষণ নয়। আরেকজন সুস্ত্রী ছিল বৃন্দাবনে, বৃন্দাবনের লোহরার স্ত্রী ছিল। সে বলেছিল, আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত, তুমি যদি প্রতিদিনে 1000 করে ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, তবে আমি তোমাকে বিয়ে করতে পারি। এই লোহরার কোনো সম্পত্তি ছিল না, তার কাকা মশাইয়ের কোনো ছেলে ছিল না বলে কাকাই তাকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিলেন। তো সেই লোহরা একদিন কি করলেন, প্রতিদিন 1000 করে বৈষ্ণব সেবা দিতে দিতে তার সকল সম্পত্তি বিনয় হয়ে চলে গেল। একদিন ভগবানকে বলছে, প্রভু গো, আমি তো গুরুর কথায়, আমার স্ত্রীর কথায় আমি মেনে নিই, আমি বৈষ্ণব সেবা দিলাম, সাধু সেবা দিলাম, কিন্তু এখন আমার কি হবে? আর তো আমার সম্পত্তি নেই যে আমি বিক্রি বাটা করে আমি বৈষ্ণব সেবা দেব। এই বলে লহরা ভিক্ষা করতে শুরু করলেন বৃন্দাবনে। আর ভিক্ষা করে করেও প্রতিদিন কি আর মানুষ দেবে? তাই ভিক্ষাটা কমে যাচ্ছে দেখে লহরা চিন্তা করতে লাগলেন, সাধু, যে এবার আমি চুরি করব, চুরি করে বৈষ্ণব সেবা দেব, চুরি করে আমি সাধু সেবা দেব। তো হেনকালে কি হলো জানো? সে কি চুরি করে না, বৃন্দাবনে প্রতিটি ঘরে ডাল, আটা, চাল, তেল, লবণ চুরি করে, কিন্তু সোনাদানা চুরি করে না। একে একে সারা বৃন্দাবনে খবর হয়ে গেল যে আমাদের ঘরে চোর চুরি করে, কোনো ধন সম্পদ নেয় না, আটার প্যাকেট, ডাল, তেল, লবণ, তরি তরকারি এইগুলো চুরি করে। আমরা সকলে মিলে এক কাজ করবো, এই চোরকে ধরবো।
যেই এই কথাটা শুনতে পেল, এখন লোহারা কাঁদতে কাঁদতে সে বনের মধ্যে চলে গেল। বলছে আমি আর এই দেশে চুরি করব না, অন্য দেশে চুরি করব। এই বলে সে যেতে যেতে বনের মধ্যে কাঁদছে আর ভগবানকে বলছে, ঠাকুর আজ যদি আমি ভালো করে চুরি করতে না পারি, কাল তো আমার বৈষ্ণব সেবা হবে না, আমি কি করব? হেন কালে ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী তুমি দাঁড়াও, আমি একটু মর্তলোক থেকে আসি। বলছে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব না, পাছে তোমার বিপদ হয় না, তুমি আছো আমার বিপদ কি হবে? তারা তো এই বেশে যাওয়া চলবে না। এই বলে ভগবান বিষ্ণু আর লক্ষ্মী শেঠ যে সাজলেন, শেঠ মানে শেঠ অনেক গহনা আছে, তার স্ত্রীকে পাকড়ি বেঁধে দিলেন। ও পাকড়ি বেঁধে পথে চলছে, আর বনে চলতে চলতে বলছে, কে আছো গো, আমাকে একটু পথ দেখাও না, আমি ওপারে যাব। লোহারা চিন্তা করলো, ঠাকুর আমি যে তোমার জন্য কেঁদেছি, তুমি আমার কথা নিশ্চয়ই শুনতে পেয়েছো। ওই একজন আসছে, আমি ওকে ধরে একটু যদি চুরি করতে পারি, তাহলে কালকের বৈষ্ণব সেবাটা হয়ে যাবে। দেখেছিস কি সুন্দর কথা। এইবারে সেই সাধু শেঠজিকে দেখতে পেয়ে বলছে, দাঁড়াও, কোথায় যাবে? না আমি আমাকে ওই বনটা পের করে দাও না, আমি তো জানি না কোন পথ। না আমি তোমাকে পার করে দেব, তবে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। না কি? না আমি তো সাধু সেবা দেব, আমি তো চুরি করতে বেরিয়েছি, তুমি আমায় কিছু গহনা দাও। ঠিক আছে আমি দেব। ভগবান তাকে গহনা দিল। শেঠজি রূপে যে এসেছেন, আর গহনা নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিয়ে বলছে, তুমি বিক্রি করে বৈষ্ণব সেবা দাও, আমি আবার আসছি। এইবারে শেঠজিকে নিয়ে আরো গভীর বনে চলেছে। শেঠজিকে নিয়ে গভীর বনে চলছে, আর লোহারা মনে মনে ভাবছে, এর গায়ে যা গহনা আছে, যদি আমি চুরি করতে পারি, 20টা বছর বৈষ্ণব সেবার আমার কোনো কষ্ট হবে না। এইবারে শেঠজি গেছে, লোহার বের করে বলছে, দাঁড়া, সব খোল, গা থেকে সব খোল। এখন ভগবান তো সব খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে হাতে একটা আংটি ছিল গো। এখন লক্ষ্য পড়ে গেল ওই সাধুর। বলছে, এই আংটিটা যদি খুলে নেওয়া যায়, আপাতত 5টা বছর বৈষ্ণব সেবা হবে, এটাকেও খুলে নিতে হবে। বলছে, হাতে আংটিটা আছে, খুলে দে। বলে, দেখো, আর আমি কি করে এই আংটিটা দেব? চুপ! যেই বলেছে অমনি ভগবান লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী তুমি একটু কাঁপো, আর তুমি কত অভিনয় করবে। বলে, প্রভু হিরণ্যকশিপুকে দেখে তোমার ভয় হয়নি, হিরণ্যাক্ষকে দেখে তোমার ভয় হয়নি, কংসকে দেখে তোমার ভয় হয়নি, পুতনাকে দেখে তোমার ভয় হয়নি, অগাসুর বকাসুরকে দেখে তোমার ভয় হয়নি, দুষ্টু দশানন রাবণকে দেখে তোমার ভয় হয়নি, আর সামান্য একটা বা প্রভু বা তুমি অভিনয় জানো। বলে, আংটিটা খুলে নে। বলে, আমি তো খুলতে পারছি না, তুমি খুলে নাও। আর খোলা হচ্ছে না বলে ওই ধারালো কাটারিটা দিয়েই যেই আংটিটা কাটতে গেল, গোবিন্দের অঙ্গে লেগে গেল তলোয়ার, আর বিচলিত হয়ে চমকে উঠল। আর ওই রক্ত বিন্দু যেই পড়তে শুরু করেছে, অমনি ভগবান তার নিজের রূপ দেখালেন। তখনই সেই সাধু লুটিয়ে পড়েছে ভগবানের পায়ে। প্রভু আমি কত অপরাধ করেছি তোমার মধ্যে, তুমি আমাকে একটু ক্ষমা করো। আমি বুঝতে পারিনি তুমি আমার ভগবান। গোবিন্দ বলছে, ওরে লোহরা, শোন আমার কথা, তুই তো নিজের জন্য আমার প্রতি এই অবিচারটা করিসনি বাবা। আমি মুগ্ধ হয়েছি তুই যে বৈষ্ণব সেবা করবি বলে
তো স্ত্রীর কথায় সকল পরিত্যাগ করে আজকে ভিক্ষা করার পরেও চুরি করতে গেছিস, কিন্তু তুই বৈষ্ণব সেবা বন্ধ করলি না। আরে বাবা, তোর ঘরে যুগে যুগে আমি আর তোর লক্ষ্মী থাকলাম রে। হয়তো তোর আজকে অনেক প্রসাদ একটু নষ্ট হয়ে গেছে, তুই তো নিজের জন্য করিসনি, তুই তো করেছিস বৈষ্ণব সেবা সাধু সেবার জন্য। তোর ঘরের লক্ষ্মী নারায়ণ কোনোদিন যাবে না রে, কারণ তুই তো লক্ষ্যেই করেছিস। যার লক্ষ্য এক থাকে তার কোনোদিন কষ্ট দুঃখ হয় না। বল শোনা, আর কি তোকে উপমা দেব আমি? এইগুলোই তো ভারতের ভাগবতের দৃষ্টান্ত। আর এই কথাগুলো একটু আগে তোমার দাদু আমাকে শুনিয়েছিল। তোমাদের আশীর্বাদে এই ম্যাগনেটটা এমনি ম্যাগনেট, যে একবার শুনে নেবে তাকে সে নকল করে, আমাকে আর পড়তেই হবে না। এটাই হচ্ছে গুরু বাক্য। আমার গুরুদেব এখনো বলে তোর মৃত্যুকাল পর্যন্ত ম্যাগনেট ভালো থাকবে। এই জন্য আমি কোনোদিন আমার গুরু মা বাবা কানাইকে কোনোদিন ভুলি না। বিদায় গৌর হরি বল। এখন লেখক আসলো, লিখছে গো, আর লেখক দলিল লিখছে। এখন স্ত্রী গিয়ে কাঁদছে মায়া কান্নায়, ও গো তুমি যদি এদের সব দিয়ে দেবে গো, আমার জন্য কি রাখলে গো? কি কান্না হয় না? তোমাদের বইজ বেড়ে কাঁদে না? এই দেখো না কি কাঁদছে রে। কান্না দেখেছ? কান্না আপ ডাউন হচ্ছে গো। আপ ডাউন করে তো কাঁদতে হবে। হায় গো আমার কি হলো গো, তুমি তো চলে গেলে, কোথায় কি রাখলে একবার বললে না গো। সে গোটা পাড়া শুনিয়ে শুনিয়ে কাঁদছে, আমি যেন আমার স্বামীকে কত ভালোবাসতাম গো, নিস্তারিণীর মতো যেন ঘাটের কাঠ করে ফেলে দিয়ে আসতাম না গো, নারকেল খুলিতে জল দিতাম আর জীবন্ত স্বামীকে শ্মশানে দিতাম। আমি কি ভক্তিমতী নারী গো, আমার মতো সতী আর বৃন্দাবনে নাই গো। এমন করে কাঁদবে, দেশ রাগে, কেদার রাগে, পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে। বলে কি হলো রে? এ রাগটার নাম হচ্ছে আনাড়ি। আনার মানুষ যখন রেগে যায়, আনাড়ি হয়ে যায়, তখন দেখেন তাকে সামাল দেওয়ার জন্য আরেকজন ছুটে আসে, ভাই যা হয়েছে চেপে যা চেপে যা, সে তো আনাড়ি, মেরে ফেলবে। এর স্ত্রী এমন করে কাঁদছে, পাড়ার লোকের ঘুম ভেঙে গেছে। বলে আরে ঠাকুরজি কি হলো রে? আরে কি হবে রে, তোর দাদা কেন আর নড়েনি চড়েনি রে, কি হয়ে তোর একবার ছুটে আয় না রে। আর যাওয়ার সময় কোথায় কি রাখতে হতো ছাড়া একবার বলে গেল না রে। বালিশ ছিঁড়ে দেখছে, বালিশের ভিতরে টাকা আছে। কি গো, স্ত্রী কাকে ভালোবাসে? হ্যাঁ জানো স্ত্রী কাকে ভালোবাসে? বুকের পকেটকে ভালোবাসে, আর কাউকে না। কথা সত্য যদি না হয় আর ডাকবেন না, আমার নাম জিসিপি, আসবো যখন বসবো হাঁপড় টেনে উঠে যাবো। টাকা যতক্ষণ বুকের পকেটে, স্ত্রী পুত্র কন্যা সকলে ভালো, আরো ভালো যতক্ষণ যাকে দিতে পারবে। দেওয়া বন্ধ। দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নয় রে বেঈমান, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান।
উপকার করলে যারে অস্বীকার করবে পরে, উপকার করলে যারে অস্বীকার করবে পরে, হিংসা করে সুখের কথায়, সুযোগ খুঁজে দুঃখের বেলায়। আহা, হিংসা করে দুঃখের কথায়, সুযোগ করে দুঃখের বেলায়, বিশ্বাস করলে করবে ক্ষতি, বিশ্বাস করলে করবে ক্ষতি, থাকে না মিষ্টি কথার টান। মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান, দুনিয়াটা হয় রে বেঈমান, দুনিয়াটা হয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান, হায় রে মানুষ হয় বেঈমান। আপনি উপকার করবে যান, সে অস্বীকার করবে। হ্যাঁ, আর আপনি যার জন্য ভালো করছেন সে ভগবানের কাছে কামনা করছে, ওর দুঃখ কি করে আসে? কি আজকে বড় বড় কোম্পানি নষ্ট হচ্ছে কার জন্য? লেবারের জন্য। লেবার যেই কোম্পানির খাবে সেই কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা করছে। রাধে রাধে। আজকে চট চুরি, কালকে পেন চুরি, কালকে পাখা চুরি, কালকে ল্যাপটপ ভেঙে গেছে, কালকে সিসি ক্যামেরা নাই। কেন? ক্যামেরা থাকলে চুরি করা যাবে না? ক্যামেরাটা ভেঙে দে। হ্যাঁ, উপকার করবি যারে অস্বীকার করবে পরে। হ্যাঁ, আর সুখের কথাই দুঃখ খুঁজে, থাকে না মিষ্টি কথার টান। পৃথিবীতে যদি বেঈমান হয় সেটা কিন্তু মানুষ। মানুষ কাকে বলা হয়? যার মান আছে নাইকো হুঁশ। নহুশ রাজার মতো স্বর্গের সিংহাসনে বসতে গিয়ে স্বর্গের প্রতি শচীকে লোভ করলো নহুশ রাজা। তাই আমরা মর্তের মানুষ সাধারণ 40 বছরের পরমায়ু নিয়ে আমরা এমন একটা অভিনয় করি, মনে হয় যেন আমরা 2000 বছর বাঁচব। অহংকার মুছে গিয়ে গোবিন্দ প্রেমে আসক্তি হও, তবেই তো চিত্ত শুদ্ধ ভগবানের কথা লাভ করা যাবে এবং ভগবানকে বুঝতে পারা যাবে। ডলনিতাই গো। এইবারে বলছে দাঁড়াও দাঁড়াও, যেখানে দুধেশ্বর ধানের চাষটা হয় সেই 5টা বিঘা নাই তোমাকে দিয়ে দিই, আর বাকি 50 বিঘা ওই 2 ছেলেকে দিয়ে দিলাম। এখনো বাকি আছে 20 বিঘে। 2 বৌমা গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা হ্যাঁ রে মা বল বল, এই 20 বিঘার রেখে কি হবে, আমাকে দাও। আর একটা বৌমা এসে বলছে, দিদি তুমি কেন একা নেবে, আমি কি বাবার মেয়ে নয় নাকি? আহ, কি যত্ন করছে দেখো। হ্যাঁ, বাবা তো আনন্দে বলছে তোরা সব নিয়ে নিলে আমার মেয়ে কিছু পাবে না। না বাবা, তুমি যে ওই যে মাকে দিলে, ওই যে দুধেশ্বর ধানের চাষ হবে যেটা উঁচুটা, দিদি যদি পায় তো পাবে। বাহ, সত্যি তো। এই বলে সমস্ত রেস্ট্রিক্ট হয়ে গেল। তাহলে জমিদারের কি থাকলো বাবা? যা কিছু ছিল সব তো বন্টন করে দিল, জমিদারের কি থাকলো? হ্যাঁ, আরে কি না বলো বাবা শোনা, বসে থাকলে হবে বেটা? আছে, কি আছে? এদিকে তো সব জিরো, কিন্তু স্ট্যাটাসটা আছে, আমি জমিদার। কি বাবা, তুমি দেখবে তোমাদের বাড়ির কাছে যদি কোনো জমিদার থাকে, তারা হয়তো খেতে পায়নি, উনুনে হাঁড়িয়ে বসেনি, কিন্তু তাদের স্ট্যাটাস কমে না। কেন বলো তো? তাদের ব্লাডটা আছে না, এটাই তাদের মান বা আভিজাত। রাজা আমার ভালোবাসার রাজপ্রাসাদে, নিশিতি রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে, ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই আমার ভালোবাসার রাজপ্রাসাদে, নিশিতি রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে,
ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নয় আমার ভালোবাসার রাজপ্রাসাদে। ভগবান বিষ্ণু বলছে ভালোবাসার রাজপ্রাসাদটা আছে, কিন্তু আজকে রাজার নাই। তাই আজকে ভারতের বুকে জমিদার সব দিয়ে দিল, আর সেই যখন সম্পত্তি পাওয়া গেছে, অনেক কিছু পাওয়ার ছিল আজই কিছু নাই, অনেক কিছু দিয়ে গেল কেউ তো বুঝলো না, মুক্তহারের মালা করে কেন আজও কেঁদে মরে, ভালোবাসা রাজপ্রাসাদে কেঁদে দেখো তাই। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশীথে রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে, ওরে ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। দুই ছেলে বাবাকে বলছে, বাবা গো আমরা তো সবে মাত্র কোম্পানিতে চাকরি করলাম, কিন্তু যদি আমরা বেশিক্ষণ এখানে থাকি তাহলে আমাদের চাকরি হয়তো চলে যেতে পারে। বাবা তুমি ভালো থাকো, আমরা ঠিকই সময়ে আসবো ফিরে, ঠিকই সময় আসবো ফিরে। বাবা গো আমরা ঠিকই সময় আসবো ঘরে, আমরা ঠিকই সময় আসবো ফিরে। বাবা গো তুমি ভালো থাকো, আমরা ঠিক সময় আসবো। আর যেই এই কথাটা বলেছে না, বাহ অবাক হয়ে গেল বাবা। আমার স্ত্রীও বলল না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, কি বললো? প্রথমে আমার মেয়ে এসে চলে গেল, সেও আমাকে বললো না একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আজকে দুটি ছেলে, দুটি বৌমা, নাতি, এরাও চলে যাচ্ছে, এরাও বলে যাচ্ছে ঠিক সময় আসবে। কেন এদের মধ্যে কারোর একটু দয়া হলো না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে? বাহ, হ্যাঁ রে খোকা, যখন তোরা খুব ছোট্ট ছিলিস না, তোরা কাঁদলে তোর মা আমাকে বকতো ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার সকল কিছু নষ্ট করে আমি তোদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম রে। যা গান শুনে একদিন আমায় কণ্ঠে পরালে মালা, আজি তোমাদের শোভা হতে আমার বিদায় নেওয়ার পালা। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কে,
আজ আমি বুড়ো হয়ে গেছি রে, আমার কথা আর কে মনে রাখবে? আমি জানি দেনা পাওনাটা চুকিয়ে গেছে তো, আর যে আমায় কেউ ভালোবাসবে না। জানি কত তারায় আলো কে মনে রাখে বলো কে, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো জেনে রেখো আজ এই শেষ গান, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল কি স্বপ্ন দেখা হলো খাঁটি। গানের ভুবন ওই তো ভরিয়ে দেব। সবাই চলে গেল, কিন্তু যে আমাকে 7টা দিন বেঁধে দিয়ে গেল গোবিন্দ, একবার কি তার শোনে আমার 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 দেখায় হবে না। একবারে তার শোনে বুঝি আমার দেখা খাবে না। আমি তোকে চিনতে পারলাম না রে বন্ধু, তোকে মারতে উঠলাম, তোকে তাড়িয়ে দিলাম বৃষ্টি ঝড়ে, আন্ধার রেখায় মনে বিকাইলাম, কি বলিল ভিলাম, চির জনম দুঃখ সইলাম, নিজের বিকাইলাম বন্ধু, নিজের বিকাইলাম, আন্ধার রেখায় মনে বিকাইলাম, কি বলিল ভিলাম, আমি চির জনম দুঃখ সইলাম, নিজের বিকাইলাম বন্ধু, নিজের বিকাইলাম পরাণ বন্ধু রে, ভালোবাই সাইব তোর মনে পাইলাম না, পরাণ বন্ধু রে ভালোবাস সাজো তোর মন পাইলাম না রে। ছেলে বৌমা পালিয়ে গেছে, আর মাত্র 2টো দিন আছে বলে বুড়ি এখন আলাদা ঘরে ঘুমায়, বুড়ার কাছে আর না। হ্যাঁ কি গো, কারণ যদি বুড়ো হট করে মারা যায়, বুড়ো মরে যদি ভূত আমার গলা টিপে ধরে, তাহলে বুড়ি আলাদা ঘরে, আর তাই বুড়িকে দেখে দেখে বুড়ো গাইছে পরাণ বন্ধু রে ভালোবাসা গো তোর মনে পাইলাম না রে, পরাণ বন্ধু রে ভালোবাসা তোর মন পাইলাম না রে। বিয়ে করার পরে তো আমি তোমাকে মন প্রাণ দিলাম, আমি গোবিন্দকেও দিলাম না, আজকে আমি মরে যাব বলে তুমি আলাদা রে ঘুমাচ্ছ বা, আমি আন্দার রে হায় মন বিকাইলাম, কি ফলে লোভিলাম, আমি চির জনম দুঃখ
বন্ধু নিজের বিকাইলাম মরম বান্ধব ভাবিয়াই আমি সব কিছু সপিলাম দেশে চইলা গেলি কিছু না বলিয়া আমি কি অন্ডলে চইলা মরি বধু তা তো দেখলাম বন্ধু রে তোর মন পাইলাম না রে বহরান বন্ধু রে তোর মন পাইলাম না চাঁদের সনে রাইতের পিরিত কি আলো ছড়ায় আর জলের সনে মাছের পিরিত কি শোভা দেখায় আর তোর সনে মোর পিরিতি বুঝি আর তো হবে না বহরান বন্ধু হরি বল হরি বল তোর মন পাইলাম না রে বহরান বন্ধু রে ভালোবাসা তোর মন পাইলাম না রে বাহ 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 সনকা এই তো মানুষ সাধ করে বিবাহ করে কি গো বিবাহের পরে বাবা মাকে একটু ভুলে যাই না আমরা রোজগার করে স্ত্রীর হাতে দিই এই তো সেই স্ত্রী ওরে বুড়ি বুড়ি রে আজ রাতটা পোহালে আর মাত্র একটা দিন আমি তোমার কাছে কিচ্ছু আশা করিনি যদি সত্যি সত্যি 7 দিনের দিনে আমার মরণ হয় আমার তো আর হরি কথা বলা যাবে না তুমি একটু এসে আমার একটু হরি কথা শোনাও না গো তুমি মরো তোমার জন্য কি আমি মরবো নাকি এমন করে অভিনয় করছে লোকে জানলে ভাববে আমি যেন স্বামী সেবা করি না অঙ্গ দেখলে অঙ্গ জ্বলে যায় যাবে শালা আর কারোর কিছু হয় না কে বলেছিল ওই জমিদার হয়ে তোমাকে ওই বাবাজিকে তাড়িয়ে দিতে বাহ নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ তুমি দেখেছো কি দেখেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বয়ে তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী তোমার ভালোবাসায় পৃথিবীর পরে আমি এত মুগ্ধ নীল তোমাকে বলার মতো আর আমার দেখেছো কি কিচ্ছু নেই বাহ সনকা বাহ তুমি যে পুরস্কারটা আমাকে আজকে দিলে আমার বলার নয় গো আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম আজ তুমি তার প্রমাণ দিলে মানুষ মৃত্যুর সময় সকলে ছুটে তার কাছে বসে হে বিধাতা আমি যে বৈষ্ণব অপরাধ করেছি তার প্রমাণ তো তুমি এই দিলে আমায়
ওই মানুষটা যখন রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে একা চলে গেছিল, তার সঙ্গে তো কেউ ছিল না। আমি তোমাদের জন্য এই ভালো মানুষটাকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমাদেরকে আপন করবার জন্য আমি ওই পরম মানুষটাকে চিনতে পারিনি। এতদিনে বুঝতে পারলাম এ বিশ্বেতে কেউ তোমার আমার নয়। আবার বলার কিছু ছিল না, না গো, আবার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। যা তুমি দিয়েছিলে সব নিয়ে নিলে, আমার আনন্দ হাসি গান সব তুমি নিলে। তুমি যা আমায় দিয়েছিলে শুধু কেবলমাত্র তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে। আর তোমার অভিনয় আমি বুঝতে পেরেছি সনকা, কিন্তু আজ যে আমি ভিখারি। যা তুমি দিয়ে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব। এমন করে খাটলে কেন বা গায়ক গান ভালো করবে না বলতো? এমনি করে খাটতে হবে রে। তোদের কাছ থেকেই তো আমি আগুনের মতো জ্বলবো। শুধু সুরগুলো দিয়ে রাখলেই তো গাড়ি চলবে। জীবন গাড়িটা যেন রসে ভাসতে পারে, তবেই তো ভাসমান। আমার মা বলে যতটুকু গাইবি ভক্তি করে গাইবি, যেন তোর গানের মধ্যে তোর কৃষ্ণ এসে কাঁদে রে। সেটা যে সঙ্গীত হতে পারে। তোর ভাগ্য হচ্ছে মানুষকে কাঁদানো, আঘাত করে নয় পুত্র, ভালোবাসার সঙ্গীতে। আজকে আমাদের স্ত্রী পুত্র পরিজন আমরা দিতে পারি বলে আমাদের সবাই ভালোবাসে। যা কিছু দিয়েছিলে সব নিয়ে নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরইও জানতে, স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। যে যেতে যেতে গেলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না আমার
হাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা আজ রয়ে গেছে, আজ রয়ে গেছে প্রথম দেখার সেই প্রীতিটা। সবকিছু ধরে রাখতে পারবেন, স্মৃতিটাকে ধরে রাখতে পারবেন? পারবে না। তাই আজও আমি ভাবলাম, আমি যে মায়ের গর্ভে যাকে কথা দিয়েছিলাম তোমার পূজা করব, অর্চন করব, কিন্তু কি করলাম? কোথা থেকে কখন যে কি হয়ে গেল, কেন সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। আমি মায়ের গর্ভে সাজানো ফুলের বাগানে একটা মালিকর হয়েছিলাম, আর সেই ফুলের মালা গেঁথে তোমার গলায় পরাবো বলে গোবিন্দ তোমায় কথা দিয়েছিলাম। এই নয়নে তোমায় দেখব, আর এই কানে তোমার নাম শুনবো, আর বদনে তোমার নাম গাইব, আর হাতে মালা গাঁথবো, চন্দনে তোমায় সাজাবো, আর যেখানে হরিনাম হবে হেঁটে হেঁটে যাব। কিন্তু মায়ার জালে এসে স্ত্রী পুত্র রসে ডুবে গেলাম, তোমায় ভুলে গেলাম। কি গো, কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। আবার সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, কেন দ্বীপ গেছো মিছে জেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। এইবারে বুড়ি আলাদা ঘরে আর বুড়ো আলাদা ঘরে। আজকের রাত পুহালেই 7 দিন শেষ, সকাল হলেই খেলা শুরু। এখন ওই দুটো ছেলে দিল্লি যাওয়ার আগে আপনাদের শিরাকোল বাজারে দুটো রিক্সাওয়ালাকে ডেকে টাকা দিয়ে গেছে, বলে আমার বাবা পরশুদিন মারা যাবে, তোরা তাড়াতাড়ি 2 রিক্সা কাঠ নিয়ে। এখানে শ্মশান কোথায়? হ্যাঁ, কালীতলা, কালীতলা। বেশ বেশ ভালো, কিন্তু একটা ভালো শ্মশান আছে আপনার বারাইপুর যেতে পড়ে, নিতাই গৌর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোরা আয় 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 আমার ভাই, এই বাজনা আমি শুনতে যেন না চাই। আয় আয়, নিতাই গৌর দাঁড়িয়ে আছে, আর সকলে বলো হরি হরি বল, বলো হরি হরি। হ্যাঁ, মানুষ মরলে কি মজা হয় জানো? একটু মদ খাওয়া ভালো হয়। বলে তুই শালা মরেছিস তো আমার কি হয়েছে, চল। মানুষের আর দুঃখ নাই, তাহলে মানুষ, সাধারণ মানুষ মরলে যদি মদ খেতে না মানুষে নিয়ে যায়, কতটা দিবি বল? পরীক্ষা করে নেবেন, আমাদের নবদ্বীপে যাবেন, সেখানে লাশ পড়ে আছে, তার চান হবে, লোকে খুঁজ করছে, যারা নাম ডেকে ডেকে আসছে। এরা বিহার যদি না হয়, আরে 13 নম্বর কার আছে? তোর বাপের আছে, খেয়ে তো টরি টুম্বু। তাহলে চিন্তা করতে পারেন মানুষ কোন জায়গায় গেছে। তাহলে সাধারণ মানুষ মরলে যদি শ্মশানে গিয়ে মদ্যপান করে,
তাহলে কলিবা কেন ধ্বংস হতে চলবে না বলতে পারো? নিজের বাবা মারা গেছে, নিজের বাবাকে শ্মশানে নিয়ে গেছে, চিতাই তুলবে, তার মনে একটু চোখে জল নেই। বন্ধু বান্ধব বলছে কি রে, দে মালটা দে, আমি কি রে দেরি দেরি করছিস করছিস কেন? কেন? বলে দা দিচ্ছি দিচ্ছি। এই বলে জামা তো পাঞ্জাবি তো পরা থাকবে না, ওই কাপড়ে খুঁট থেকে বের করে 500 টাকা দিয়ে ধুর, 500 টাকা হবে? আমি কি বাজার দর পড়েছে জানিস না নাকি? তুই জানি না নাকি? একটা গোলটা আনতে গেলে 1500 টাকা দে, আর দুটো দে। আরে সেখানে ওটা ম্যানেজ হয়ে যাবে, তুই আমাদের দিবি তো? মানে সেখানে যে বাবাকে যে পোড়া হবে, তার যে খাজনা আদায়টা দিতে হবে, সেগুলো পরে হোক, আমাদের মদটা যেন আগে হয়। আরো দেখবেন কালী পুজোর পরে বক্সকে লাটিয়ে দিয়ে দুমদুম করে বাজিয়ে বাজনা পার্টি করে প্রতিমা বিসর্জন হয়। তাহলে কেন বা বাবা মা মরে গেলে শ্মশানে গিয়ে মদ খাবে না? হিসাবটা ভালো করে বুঝতে হবে তো। হিসাব যদি না বুঝেন তাহলে তো লস হবে নাকি বাবা? হ্যাঁ, তাহলে আমাদের সেই ভাবনা চিন্তা মনুষ্যত্ব আছে যে আমার মা বাবা মরে গেলে আমাদের কি পালন করতে হয়, আমরা কতটা যে দুঃখী হয়ে গেলাম এটা আমরাও জানি না। আজকে আমার বাবা অসুস্থ হতে পারে, কিন্তু তবুও তো পুকুরের পাড়ে গাছটা বসে আছে। হ্যাঁ, তবু তো আমার লাভ কি না, গাছের শিকড়ে মাটিটাকে ধরে রেখেছে। আমি জানি গাছ একদিন পড়বে, কিন্তু যতদিন পারি একটু যত্ন করে রাখলে কি হয়। আহা, দেখতে দেখতে এবার সেই বাবাজির মনে পড়েছে 7 দিনের কথা, আর সকাল হতে কিছুটা বাকি আছে। বুড়ো সারা রাত আর ঘুমায়নি, কৃষ্ণ নাম গাইছে, আর বুড়িকে ডাকছে, বুড়ো ওরে বুড়ি একবারে আয় না, আয় না, ওরে কৃষ্ণ কথা একবারে বলে না। আহারে বুড়া বলে আয় না যায় না, আরে একবার কৃষ্ণ কথা আমায় শোনাও না। আরে কি লাগছে গো তোমার? ও ডেকে ডেকে মরুক। আহা, একটু মেকআপটা করে নাও গো, কত লোক আসবে, সবাই দেখবে গো। বুড়ো ডাকে বুড়ি আয়না আয়না, আর বুড়ি দেখে নিজের মুখ আয়না। বুড়ো মরে গেলে তো আর সাজতে পারবো না, একটু ভালো করে সেজে নি। ঠোঁট পালিশ, নেল পালিশ, চুল পালিশ, কাজল, হ্যাঁ কি গো, এবার মরলে মাটি হব, আমি তাঁতির ঘরে জন্ম নেব নাকি গো? হ্যাঁ নিতাই যান, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে যা, আমি আছি, আস্তে তাড়াহুড়ো করিস, আস্তে আস্তে যা, একটু কিছু খা, তারপর আয়। এই বুড়ো মানুষটা আছে, তাড়াহুড়া করার দরকার নেই, আর তোদের দেখে আমি গান ছাড়বো না। তোরা আস্তে গিয়ে একটু খা, খাওয়া দাওয়ার পরে আয় বাবা, কারণ যদি একটা প্যান্ডেল তোরা ছেড়ে এসেছিস তাড়াহুড়ো করে, সেখানেও খাওয়া হয়নি, কারণ টাইমটা ধরবি বলে। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ, প্রত্যেকটি মানুষকেই লক্ষ্য করে চলতে হয়, কারণ আজকে তোমার কষ্ট হয়েছে, কালকে আমারও যে হবে না এমনটা নেই। আমি যদি তোমার প্রতি একটু সহানুভূতি রাখি, একদিন আমার বিপদে তুমিও দাঁড়াবে। চল, দেরি তো হয়েই গেছে, তার 2-10 মিনিট আর কি আছে, হোক না, কি আছে নাকি? না না, ঠিক আছে, চল নিতাই চল, আমরা আছি আর থাকবো হ্যাঁ একদম। পুরি খেয়েছিস তো তরকারি।
তোর ম্যানেজার কই রে? মিষ্টিটা খেয়ে নিয়েছে কিন্তু আজকে। হ্যাঁ কি বলে ও খেয়ে নিয়েছে? ও বাবা, মহারাজের সেবা হয়ে গেছে। প্রচুর দায়িত্ব আছে আমাদের ম্যানেজারে। চলো নিতাই গো, নিতাই গো। হ্যাঁ মা, কি গান? আজকে পিঞ্জর খোলার গান নয়, এটা জানতে হবে। আজকে সানাইও নয়, আজকে কি লীলাটা হচ্ছে সেটাকে জানো। তোরা যদি সব গানে যদি সব পালাই বলি পিঞ্জর খুলবি, তাহলে কি আর সেই পিঞ্জরে প্রেম থাকবে? হ্যাঁ বল, পর্যা অনুযায়ী আমাকে দিতে হবে। তুমি বললে আমি গিয়ে দেবো, কিন্তু তাহলে কি হবে? এতক্ষণ যে আমি খাটলাম আর এতক্ষণ যে তোমরা বসলে, তার ভাবটা কিন্তু আর থাকবে না। এখানে এই গানটা প্রযোজিত হবে, শেষের দিনে সেজন বিনে। গান অনেকেই জানে, অনেক গানই আমরা সকলে জানি, কিন্তু পরিবেশনটা জানতে হবে যে কোন জায়গায় কোন গান পরিবেশন করলে মানুষ আত্ম থেকে ভগবানের কাছে কামনা করবে যে আমি যেন তাড়াতাড়ি মরে যেতে পারি। নাকি গো? শেষের দিনে সেজন্য বলো ঠাকুমা কি হয়েছে? বলো ঠাকুমা কি হয়েছে বলো। তুমি বলো কোনটা ভালো গান, আমি সেটা গাইবো যদি জানি। বলো। হ্যাঁ কি বলছে? হ্যাঁ শ্যামল সখা। আহা হা, ওটা তো আমার বাবার লেখা গান। বেশ, এক্ষুনি শুনে দিচ্ছি। এইবারে বুড়িকে ডাকছে, বুড়ি এখন বলে আর কতক্ষণ আমি সাজবো? বুড়ো যতক্ষণ বেঁচে আছে সেজে নিতে হবে, সকাল হয়ে গেলে বুড়ো মারা যাবে। এই বলে বুড়ি শুধু ঠোঁট পালি, বুড়ো বয়সে তার সাজ কম না। হ্যাঁ এখন সে সাইতে আছে, সাইতে অন্য ঘরে ঘুমিয়ে গেছে, আর বুড়ো সেই চেয়ারের উপরে বসে বসে ঠাকুরকে ডাকছে। আমার জীবন পথের, এই গানটা তো, শ্যামল সখা তুমি আমার সাথী। আমার জীবন পথের শ্যামল সখা কোথায় আমার সাথী। জীবন পথে আমার জীবন, জীবন পথে শ্যামল সখা তুমি আমার সাথী। আমি দূর হতে তোমারই জানাই আমার অসংখ্য মিনতি। আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমি যত করি তোমার গান, ঘরে উঠে আমার প্রাণ। সুরের আকাশে সুকিতারা গয়ে দিও গো আমায় জ্যোতি। আমার জীবন পথের শ্যামল সখা তুমি আমার সাথী। তাই গৌর হরি পথের শ্যামল সখা তুমি আমার সাথী। আমি দূর হতে আজ তোমারই জানাই অসংখ্য মিনতি। আমার জীবন পথে শ্যামল সখা তুমি আমার সাথী। তুমি আমার সাথী, তুমি আমার সাথী। সাইরেন বাজছে গো। ওরে মরায় আছে কোন ঘরে, মরায় আছে কোন ঘরে? ও মোডা আছে কোন ঘরে, মোডা আছে কোন ঘরে। সখী
মরাই আছে কোন ঘরে, ওরে মরাই আছে কোন ঘরে, আর সাইরেন দেয় বারে বারে। মরাই আছে কোন ঘরে, সে আর বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। উকি মেরে দেখে বুড়ি আর বেঁচে নাই, বেঁচে নাই, উকি মেরে দেখে বুড়ি বেঁচে নাই, বেঁচে নাই। বলে মরা আছে সে ঘরে, এরা কারা রিক্সা নিয়ে কাঠ নিয়ে হাজির কেন? বলি ও গিন্নিমা, বাপুরে দাঁড়া, কারা রে বাবু? জমিদার বসে আছে, হ্যাঁ দেখছে, দেখি কি হয়। আমি বেঁচে আছি, আমার কাঠ চলে আসছে, অনেকটা তো দেশ এগিয়ে গেছে। এইবারে বলছে তোমরা কারা গো? বলে তোমার দুই ছেলে তো পরশুদিন আমাদের টাকা দিয়ে গেল। বলে তোমাদের নাকি জমিদার বাবু আজকে মারা যাবে, তাকে নিয়ে সেই শ্মশানে যেতে হবে, তাই আমরা তো দুই কাঠ নিয়ে এসেছি, 3টে রিক্সা এনেছি, আমি পচা কাঁড়া পতুল সাপ। বলে তার মানে আমি কাঁড়া পতুল সা জ্যোতি ঘড়ি সানাই দাস, আমরা সকলে মিলে আসছি, একজন খোল বাজাবে, একজন কাশি বাজাবে, আর একজন হরিবল বলবে, আর দুজন কাঠ নিয়ে যাবে। আমি কাঁড়া পতুল সা জ্যোতি ঘড়ি সানাই দাস, আমরা হিসাব করেও আসছি, আর আমাদের টাকাও সেরকম করে দিয়েছে। বলো মোড়া কোন ঘরে? বাবা ভগবানের কাছে কামনা করছে জমিদার, সত্যি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে, আর সত্যি আমি একটা সুপুত্র দুটি জন্ম দিয়েছি। বিধি ওরে কি লিখেছি, বলো এখানে পিঞ্জর খুলে দিয়েছি, দিলে ভাল লাগতো। কখন কারে মরণ বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছিস, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। জন্ম হলে মরতে হবে, রাখিস রে শরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকে দয়াল হরি, দাও চরণ তোরি। ওরে এই জীবনের হিসেব লিখে একবার রাখিস রে শরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছি, কখন কার মরণ। আর মরা আছে সেই ঘরে, যেই বলেছে বাহ, তাহলে জমিদার কি আর বেঁচে আছে মা? কি গো, জমিদার আর বেঁচে আছে মা? বলো, সে তো জীবনতেই মরে গেল।
সকলে যদি তাকে মরে গেছে বলে, নিজের স্ত্রী যদি বলে ও মরা, সে ঘরে আছে, মরে গেছে, নিজের দুটি ছেলে টাকা দিয়ে গেছে, কার্ড দিয়ে গেছে, নিজের মেয়েও খবর শুনতে পেয়ে একটু পরে আসবে, তাহলে আমি কি আর বেঁচে আছি? হ্যাঁ, কেবলমাত্রই মরে বেঁচে আছে, না মরে। দেখতে দেখতে যেই দুজন মানুষ যখন জমিদারকে তুলতে গেল, দেখে জমিদার তাকিয়ে আছে, ও বাবা রে, ও মরে, ভূত ভূত ভূত, ও বাবা রে, ভূত হয়ে গেছে তো। যেই ভূত হয়ে গেছে বলছে, অমনি পাড়ার লোক জেগে উঠেছে। কি হলো গো, এত চিৎকার কেন সকালবেলা? কি হবে, আমার গোপালের বাপ মরে ভূত হয়ে গেছে। কেউ বলে জমিদারটা মরছে, ঠিক হয়েছে, সারা জীবন লোকের পেছনে লাগা ছাড়া ছাড়ে না। আবার কেউ বলে দেখ, পেছনে লাগুক, কিন্তু বন্যা হলে, লাইলা আয়লা ঝড় হলে, কেউ যখন খেতে পেতিস না, জমিদার বাবুর কাছে দাঁড়ালে জমিদারও 5টা কিলো চাল দিত। আর কে দেবে বল? কেউ কি আর দেবে রে? আহ, কেউ হাসে, কেউ কাঁদে। রিক্সাওয়ালা বলে, তোমরা তো দাঁড়িয়ে আছো, এই ভূতকে যদি না তোমরা মারো, তাহলে কিন্তু তোমাদের ছেলে মেয়ে যখন পাঠশালায় যাবে, স্কুলে যাবে, এই ভূত একটা একটা গলা টিপে টিপে মারবে, খাবে। তাহলে কি করতে হবে? সকলে মিলে লাঠি তলোয়ার যে যা পারো নিয়ে আসো, ভূতকে মেরে ওকে নিয়ে যেতে হবে বেঁধে। এখন সকলে হাতে, কার হাতে রড, কার হাতে শাবল, কার হাতে তলোয়ার, কার হাতে ছুরি, কার হাতে বাঁশের লাঠি, যে যেমন পারেছে নিয়েছে, সকলে মিলে ভূতকে মারবে। দেখো, এইবারে জমিদার বাবুর চোখে এসেছে জল। কেন না, এতক্ষণ তবু আমি বেঁচে ছিলাম, কিন্তু এরা ভূত ভেবে যে আমাকে মারবে, আমি তো মরিনি, কিন্তু তাকিয়ে আছি, মানে এটাই আমার অপরাধ। তাহলে এরা আমাকে মারবে। আর ওই যে বাবাজি আমাকে বলেছিল 7 দিনের দিন আমার মৃত্যু হবে, আই তো সেই 7 দিন। কিন্তু বাবাজি, তুমি যে কথা দিয়েছিলে 7 দিনের দিন আমাকে দেখতে আসবে, কই তুমি তো এলে না। আর ওদিকে বাবাজি চলছে গো, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে ধীরে ধীরে যায় রে, ধীরে ধীরে যায় রে, ওরে ধীরে ধীরে যায় রে, ধীরে ধীরে যায় রে, হরি নাম করে দেখো ধীরে ধীরে যায় রে, হরি নাম করে দেখো ধীরে ধীরে যায় রে। এত লোক কেন গো জমিদার বাড়িতে? সত্যি কি জমিদার মারা গেছে? তাড়াতাড়ি করে বাবাজি চলছে, আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাবে? বলে আমাদের জমিদারও মরে ভূত হয়ে গেছে, আমরা দেখতে পাই না। এ কি গো, হ্যাঁ, জমিদারও মরে ভূত। ডিসিপ্লিন মেনে চলবি, তা আসরে আসবি, নাহলে আসার দরকার নেই। কাঁড় খেলে কি আর শরীর ভালো থাকবে রে? সেই ভূস্কণ্ড ভীমের মতো হবে। দুজন যদি পালিয়ে যা, তাহলে ভরসা কার উপরে থাকবো আমি? চল, কি বলতো, একটা মানুষকে যদি একবার কিছু কথা বলো না, তাদের সেন্টিমেন্ট বলতে একটা বোধ থাকে যে না, একটা গায়ক বেঁচে থাকে 5টা শিল্পীর জন্য, আর আমরা সকলে যদি সুরযন্ত্র ছেড়ে দিয়ে পালিয়ে যাই, গায়কটা মরেও যায়, আমরা তো বিল পাবো, আমাদের তো দুঃখ দরকার নেই, আমার ডিউটি করলেও পাবো, না করলেও পাবো। তো হেন সময় সেই জমিদার বাবু কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবাজি যখন পৌঁছে গেলেন বাড়িতে,
আর যেই বাড়িতে পৌঁছে গেছে বলে তোমরা লাঠি টাঠি নিয়ে কোথায় যাবে, একটু আমি মিলন করি, আসবে। তো এখন যেই বাবাজি লাঠি টাঠি দেখলো, বাবাজি তখন বলছে আরে ভূতকে মারলে তো মন্ত্রে তাকে ধরতে হয়, তোমরা যারা যারা লাঠি হাতে নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছো, ভূত যাকে দেখে তার প্রতি আক্রোশ হবে। তখন বলছে ও বাবাজি তুমি যদি জানো তুমি ভূতটাকে ধরে নিয়ে যাও, আমরা মারবো না। বলে দাঁড়াও, সত্যিকারে বেঁচে আছে না মরে আছে দেখি। এখন বাবাজি সাহস করে ঘরের ভেতরে ঢুকে গেছে, দেখে না চোখের পাতা উপর দিকে ফেলছে আর তুলছে। তার মানে কি বোঝা গেল, তাহলে বাবাজি এখনো মরে নাই। কানে কানে বলছে ও বাবাজি তুমি বেঁচে আছো তো? তখন বাবাজি বলছে আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। তুমি কথা বলবে না, আমি তোমাকে নিয়ে যাব। কে তোমায় কেমন ভালোবাসে তুমি শুধু শুনতে শুনতে যাবে। বাবাজির হাতটি ধরে নিয়ে যাচ্ছে আর নিজের স্ত্রী গোবর ছড়া দিয়ে বিদায় দিল বাবাজিকে আর ওই পথের জমিদারকে। বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দময় চিত্ত লহরীতে আজকে কেঁদে উঠল তার প্রাণ। আর বাবাজি আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে তাকে নিয়ে বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে জমিদারকে বলছে জমিদার বাবু এবার বলো আর কোনোদিন তুমি কাউকে তাড়িয়ে দেবে? এখন বাবাজি জমিদার বাবাজি চরণ জড়িয়ে ধরে বলছে ওরে বাবাজি আমি যদি তোকে না তাড়িয়ে দিতাম তাহলে আমি কি মায়া জাল থেকে উদ্ধার পেতাম? হরিবল হরিবল। কি গো আমি কি মায়া জাল থেকে উদ্ধার পেতাম? তাই আমি মায়া জাল থেকে উদ্ধার পাবো না বলেই তো তাই ভগবান আমাকে এই কাজ করিয়েছিল। চলো এবারে গুরু সেবা করবে বলে মর্তের মানুষ জমিদার এতক্ষণ গৌরচাঁদ সবাইকে শোনালো জগাই মাধাই নিতাই চাঁদকে এই মায়াবদ্ধ জীবের গতি উদ্ধার করিয়া কীর্তনের লহরী বিলাস করলেন। এইখানে রাখিলাম কীর্তনের লহরী বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি, বলুন হরি হরি। প্রেমসে বলো রাধারানী কি জয়। এইবারে জমিদার বাবু নগরে নগরে ব্রজবাসীর ধারে ধারে ভিক্ষা করছে গো, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ও গো আমার মাসি পিসি আমায় ভিক্ষা দাও গো ওই ব্রজবাসী, ও গো তোমরা আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে, ওরে আমায় যে জন ভিক্ষা দেবে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত